হ্যালো ডিয়ার অ্যাসপিরেন্ট, সকলকে সাকসেসবাজ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তোমরা যেমনটা কালকে রাতেবেলা দেখতেই পেয়েছো যে কাল রাত 2টোর দিকে পিআরবি প্রায় অ্যান্সার কি প্রকাশ করেছে। সরি, 2টোর দিকে বলছি, রাত তখন ওটা 1টা-1.5টা মতো বাজে এরকম, অর্থাৎ মাঝরাতেই বলা যায়। তো মাঝরাতে তোমাদের অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। তো কালকে আমরা যেটা বলেছিলাম যে কালকের দিনটা খুব বড় দিন, খুব ভাইটাল একটা দিন। আমি তোমাকে কিন্তু আগেই বলে জানিয়ে রেখেছিলাম যে তোমাদের কাছে এই বছরটা 25শে ডিসেম্বর যেমন বড় দিন, তেমন 26শে ডিসেম্বরও কিন্তু বড় দিন হতে চলেছে। এবং আমার কথা কিন্তু মিলে গেছে যে 26শে ডিসেম্বর তোমাদের কাছে বড় দিন কিন্তু হয়েছে। এবং আরও বড় দিন হওয়ার কথা ছিল যে কালকেই রেজাল্ট হয়তো তোমরা দেখতে পেয়ে যেত ওয়েবসাইটে, কিন্তু কিছু টেকনিক্যাল প্রবলেম এবং কিছু ইন্টারনাল প্রবলেমের কারণে কালকে তোমরা রেজাল্ট দেখতে পাওনি। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখো, এবং আমি অবশ্যই তোমাদেরকে বলার চেষ্টা করবো যে রেজাল্ট কখন এবং কবে আসতে চলেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা নোটিশ জারি করা হয়েছিল। নোটিশ জারি করে বলা হয়েছিল যে 5 দিন পর্যন্ত অ্যান্সার কি এখানে থাকবে এই ওয়েবসাইটে। তো তারপরে অ্যান্সার কি তুলে নেওয়া হবে, আর তার পরবর্তীতে যে নোটিশটা আছে সেই নোটিশে কিন্তু আমাদের স্পষ্টত অ্যান্সার কি দিয়ে দেওয়া হয়েছে। তো অ্যান্সার কিতে চেঞ্জেস কী কী আছে? চেঞ্জেস হচ্ছে প্রথম 1-এর কোশ্চেনটা, যাতে চেঞ্জ করে ভেন ডায়াগ্রামটা ঠিক উত্তরটা নেওয়া হয়েছে। এরপরে 17 নম্বর কোশ্চেনটা ছিল। 17 নম্বর কোশ্চেনটাতে বলা হয়েছে যে সবাইকে নাম্বার দেওয়া হবে, এই যে 17 নম্বর কোশ্চেনটা, কিন্তু এটা কেন করলো আমি নিজেও জানি না। তারপর হচ্ছে 24 নম্বরের কোশ্চেনটা। 24 নম্বরের যে কোশ্চেনটা ছিল, 24 নম্বরের কোশ্চেনটাতে বলা হয়েছে যে এ উত্তর নেওয়া হবে, এবং এটা চেঞ্জ করা হয়েছে। তারপরে 25-এর যে কোশ্চেনটা, সেই 25-এর কোশ্চেনটাতেও কিন্তু চেঞ্জ করে এসে উত্তর নিয়েছে। ঠিক আছে, এটা এবার সবথেকে বড় কনফিউশনের জায়গা হচ্ছে 41, 42 আর 43, এই তিনটে কোশ্চেন কিন্তু সম্পূর্ণ আউট করে দেওয়া হয়েছে, কাউকে নাম্বার দেওয়া হয়নি। নাম্বার দিলে এখানে একটা ক্যাচাল শুরু হতো, এই জন্য মনে হয় এরা সব তিনটে কোশ্চেনকে আউট করে দেয়। কিন্তু এটা যারা এই তিনটে ম্যাথ করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুবই খারাপ হলো, তিনটে নাম্বার কিন্তু চলে গেল। সেখানে 85 জায়গায় কিন্তু 82-তে তোমাদের এক্সাম হচ্ছে। সুতরাং কাট আপ কিন্তু ভাই অনেকটাই কম যেতে চলেছে, এটুকু তুমি ধরে রাখতে পারো। তিনটে নাম্বার কিন্তু কম্পিটিটিভ এক্সামে একটা বিরাট বড় নাম্বার। এরপরে চলে আসবো আমরা 76 নাম্বার কোশ্চেনে। 76 নাম্বারে কোশ্চেনটা কিন্তু চেঞ্জ করা হয়েছে, এবং এখানে বলা হয়েছে নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ এখানে যে ইংলিশটা ছিল সেই ইংলিশটা কিন্তু 76, হ্যাঁ, নো ইমপ্রুভমেন্ট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা বুঝতেই পারছো যে পিআরবি কিন্তু দ্রুততার সঙ্গে কাজ করে চলেছে, কিন্তু কিছু মিস্টেক হয়ে যাওয়ার কারণে, ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে এবং টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে কিন্তু পিআরবি সেটা করতে পারছে না। কালকে 8টার দিকে কিন্তু একবার অ্যান্সার কি দেওয়া হয়েছিল, এবং টেকনিক্যাল প্রবলেম এবং বহু ভুলে ভরা অ্যান্সার কি ছিল, যার কারণে ওটাকে তুলে নেওয়া হয়েছে। তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ওখান থেকে ওয়েবসাইট থেকে গায়েব হয়ে, যার জন্য তোমরা কেউ অ্যান্সার কি ডাউনলোড করতে পেরেছিলো সেটা দেখতে পেলেও বাকিটা কিন্তু অ্যান্সার কি দেখতে পাওনি। তারপরে কিন্তু মাঝরাতে আবার অ্যান্সার কি কিন্তু দেওয়া হয়েছে। কোনোটাই কিন্তু ফেক না বন্ধু, দুটোই কিন্তু পাবলিশ করা হয়েছিল। আমি যতদূর আপডেট পেয়েছি দুটোই কিন্তু আপডেট করা হয়েছিল ওয়েবসাইটে। তো এখন তোমার সবথেকে বড় প্রশ্ন যে তাহলে রেজাল্ট কবে? তো দেখো, রেজাল্টের কথা আমি আগেই তোমাদের জানিয়েছিলাম, 25 এবং 26 বড় দিন কিন্তু হয়েছে বন্ধুরা। আরও বড় দিন হওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি টেকনিক্যাল বা ইন্টারনাল প্রবলেমের কারণে। কিন্তু আগামীতে বড় দিন আসতে চলেছে আবারও, এরকম আমি বলছি। আজকের দিনটা তোমরা ধৈর্য ধরে বসো। কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে পরীক্ষা দিয়েছো, একটু ধৈর্য তো রাখতেই হবে। আর তার পরবর্তীতে হচ্ছে কালকে তো সানডে, মনডেটা তোমরা একটু ধৈর্য ধরতে হবে তোমাদের। দেখা যাক, এর মধ্যেই তোমরা সুখবর পেয়ে যাবে আশা করছি। আর মাঠ কিন্তু তোমাদের 5 তারিখ থেকে হওয়ার কথা রয়েছে, 5 তারিখ থেকে হবে। 95% চান্স কিন্তু ধরে রাখো, কেননা সমস্ত জায়গায় কিন্তু নোটিশ চলে গেছে, সমস্ত জায়গায় কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে। তো 5% চান্স ইন্টারনাল কিছু প্রবলেম এবং এই অ্যান্সার কির জন্য যদি তোমরা কেউ ঝামেলা করে বসো বা কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে পিছিয়ে যেতে পারে। কিন্তু আমি বলবো এই সমস্ত কিছু করো না, কেন রিক্রুটমেন্টটাকে স্মুথলি হতে দাও, রিক্রুটমেন্টটা হোক। এতে প্রচুর ছেলেমেয়ের একটা ভবিষ্যৎ দাঁড়িয়ে রয়েছে, অনেকে বয়সের শেষ দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রিক্রুটমেন্টটাকে আর ঝুলিও না। সবারই জীবনে চাকরি দরকার, সবারই জীবনে বেকারত্ব ঘোচানো দরকার রয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব শীঘ্রই তোমাদের অ্যান্সার কির সাথে সাথে রেজাল্টও আসতে চলেছে, এটা তোমরা ধরে রাখো এবং একটু ধৈর্য ধরে বসো। আজকের দিনটা আমি তোমাদের বারবার বলছি, একটু ধৈর্য ধরে বসো। আমি কোনো ডেট বা টাইম পাবলিশ এই মুহূর্তে করলাম না, কিন্তু তোমাদের এটুকু বললাম যে আজকের দিনটা ধৈর্য ধরে বসো, তোমরা সমস্ত কিছু জানতে পেরে যাবে। আর মাঠ পেছানোর কিন্তু কোনো আপডেট কিন্তু নেই, কেননা তোমরা এটা হচ্ছে এরপরে অ্যাডমিট প্রিপেয়ার হবে ঘন্টা, কিচ্ছু না। এরপরে পিআরবির কাছে কিন্তু সমস্ত রেকর্ড থাকে, কোন ছাত্র পাস করছে, কোন অ্যাসপিরেন্ট পাস করছে, তার এগেনস্টে অ্যাডমিট অটোমেটিক ইস্যু হতে থাকে। পিআরবির ওয়েবসাইট এখন অনেক বেশি আপডেটেড হয়ে গেছে, ঠিক আছে? তো সেই আগের পরীক্ষাগুলোর মতো কিন্তু সেই পুরনো ওয়েবসাইটে কাজ হচ্ছে না, দেখতে পাচ্ছ তোমার নতুন ওয়েবসাইটে কাজ হচ্ছে এখন। তো তোমরা একটু ধৈর্য ধরে বসো, আশা করছি খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি তোমরা খুব বড় সুখবর পেতে চলেছো। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে,
জুড়ে থাকার জন্য আমাদের। আর খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে ক্লাস আসতে শুরু করবে ডাব্লিউবি এসএসসি যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম আছে সেইগুলোকে ভিত্তি করে। তো তোমরা সকলে জুড়ে থাকো এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটা শেয়ার করে দিও। খুব তাড়াতাড়ি কিন্তু আসছে। আমাদের আপডেট দেওয়াটা কিন্তু আমাদের মেন কাজ না, আমাদের কিন্তু কাজ পড়ানো। তো অবশ্যই আমরা সেই জায়গাটা খুব সহজেই নিয়ে আসবো ভেবেছি এবং খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সবথেকে বড় বিষয় হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তো তোমরা অবশ্যই জুড়ে থাকো, খুব তাড়াতাড়ি তোমরা এখান থেকে অনেক কিছু পেতে চলেছো। তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে জয় হিন্দ।